আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। সকাল সকাল এই যে বাসি ভাত ছিল সেটা একটা ডিম দিয়ে সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি। তার মধ্যে একটু মটরশুঁটি আর আলুর তরকারি ছিল, সেটাও আমি আলু আর মটরশুঁটিগুলো বেছে বেছে দিয়ে দিয়েছি, ঝোল দিইনি। তো এই যে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এই বাসি ভাত এইভাবে ভাজলে কিন্তু অনেক মজার হয়, আর এই ভাজা ভাত আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, আর আমারও মোটামুটি ভালোই লাগে। তো এই যে সকাল সকাল আজকে আর অন্য কিছুই রান্না করে নিই, অনেকগুলোই বাসি ভাত ছিল, তাই ভাবলাম একটু ডিম দিয়ে এইভাবে ভাজে করে নিই, তাহলে কি ভাতগুলো খাওয়া হয়ে যাবে, নষ্ট হবে না। আর যদি অন্য কিছু করি তাহলে এই ভাতগুলো নষ্ট হবে, আর ভাত নষ্ট করা আমার একেবারেই পছন্দ নয়। তাই সকাল সকাল আমি সব কাজকর্ম সেরে নিয়ে এই যে ভাতগুলো ভেজে নিয়েছি। তো এই ভাতগুলো আমরা সবাই মিলেই খেয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে দুপুরের রান্নায় চলে এসেছি রান্নাঘরে। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে একটা পাকা টমেটো আর আলু ভর্তা করব বলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো তারপরে এই যে কি রান্না করব সেগুলোই আমি এখন দেখাচ্ছি। তো প্রথমে আমি কড়াইতে তেল, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এই যে আগের থেকে কেটে রাখা গাজর, আলু আর মটরশুঁটি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর একটা কালার এসেছে। আর এদিকে আমি একটু ডাল রান্নাও করে নিয়েছি। আর আজকে মুসুরির ডাল একেবারে হালকা পাতলাভাবে রান্না করছি, তেমন কিছুই দিয়ে না, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ ছাড়া। আর এই সাদা ডালটা আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে, আর আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে। তো এই যে ডাল রান্নাটা আমার হয়ে গেছে, আর এদিকে আমার গাজর আর আলু মটরশুঁটি দিয়ে যে ভাজি করছিলাম সেটাও আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি একটা পাত্রে। তারপরে আমি ওই কড়াইতেই একটু তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিয়ে যে সিম কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই সিমগুলোও ভাজি করে নেব। তো এই যে আমার সিমটাও ভাজি হচ্ছে এদিকে, আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। ভাতের থেকে আমি আলু টমেটো বার করে নিয়েছি, নেয়ার পরে আমি ভর্তা বানিয়ে নিয়েছি। তারপরে সব কিছু রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি, ভাত বেড়ে নিয়েছি, আর এই যে একটা প্লেটে সব রকম ভাজি, ভর্তা, ডাল নিয়ে নিয়েছি। তো দুপুরে একটু তরকারি ছিল আগের দিনে, সেটাও আমি গরম করে নামিয়ে নিয়েছি। তো এই যে আমি দুপুরের খাওয়া দাওয়া সবাই মিলে একসঙ্গে করে নিলাম। নেওয়ার পরে রাত্রে আজকে একটু চিতই পিঠা করছিলাম, আর এই পিঠাটা ভিজানোটা কিন্তু অনেক ভালো লাগে। তো এই পিঠাটা আমি চিনি আর একটু খেজুর গুড়ের পাটালি ছিল সেটার সঙ্গে একটু এলাচ ফাটিয়ে দিয়ে সুন্দর একটা শিরা তৈরি করে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। গরম গরম এই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর খুব সুন্দর হয়েছিল। কড়াইতে এত সুন্দর হবে বুঝতেই পারিনি। তো তারপরে এটা খুব সুন্দরভাবে ভিজে গেছিলো, নরম সফট হয়ে গেছিলো, আর কিছুটা আমি ওই যে শুকনো রেখেছিলাম। তো এই যে ছেলেটাকে দিয়ে দিয়েছি, ওর বাবাও খাওয়া হয়ে গেছে, আর আমরা এবার খাওয়া দাওয়াটা করে নেব। তো ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থেকো।